চপ চপা চপ। লজ্জা লাগে না তোর? কেন রে? তুই ঘরের মধ্যে ঢুকে হ্যাঁ চলতে চলতে তোর কি ব্যাপার? তোর কি ব্যাপার? তুই ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো দাদা, একটু ভালো করে দেখ তো। আমি কি রেগে যাইনি? হ্যাঁ তুই রেগে গেছিস। কিন্তু কেন গেছি রেগে? প্রশ্ন কর। কেন রেগে গেছিস তুই? তোর জন্য। আমার জন্য? এই আমার কি আছে? হ্যাঁ কিচ্ছু নেই। কিচ্ছু নাই আজকে এই সংসার তোর, আমার কি একবার ভেবেছিস? আমার বোনটা বড় হয়েছে, যখন মা বাবা তোর হাতে তুলে দিয়েছিল তখন তুই কি এরকম বলেছিলি যে আমি ওর দিকে দেখবো না? হ্যাঁ এই উল্টো পাল্টা কথা বলবি না। মা বাবা মরে যাবার সময় তখন তুই ছোট্ট পাড়া, বল তখন তো আমার হাতে তুলে দিয়ে মা বাবা মরে গেছিল। বোনটাকে মানুষের মতো মানুষ করি করেছিস, তোকে মানুষ করি যে এত বড় হলি কে করে? হ্যাঁ করেছিস তো, কিন্তু বড় হবার পর কি করছিস? ও খালা তোমরা বলো কিছু নাকি? খালা কি বলবে? খালারা তো দেখতে মানুষ করলো, আমি কি কে মানুষ করেছে? খালারা দেখতে পাচ্ছে না আমি ডাক ডুব। ও খালা 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 আমি কথা যেটা বলি সেটা শোন দাদা। বল। আমি সত্যি কথা বলছি, তোর সংসার তোর ধর্ম, তোর বিয়ে হবে, তোর ছেলে পুলে হবে, তোর বাল বাচ্চা হবে, আমার তো কিছু না। তুই যখন আমার একটা বিয়ের ব্যবস্থা করছিস না, আমি মামার বাড়ি চলে যাবো। এই দাঁড়া, কোথায় যেতে হবে না, তোর বিয়ের ব্যবস্থা হবে হবে হবে, তুই চিন্তা করিস না। তুই কি জানিস ঘরে একটি চাল নাই? চাল নাই? চাল নাই, চাল। ও চাল নাই? না চাল নাই তো বাস করছিস কি করে? গাধা, তুই একটা গাধা। হ্যাঁ গাধা আমার লেজ কই? লেজ কাটা গাধা। ওরে চাল নয়, খাবার চাল, ভাতের চাল। ভাতের চাল নাই? আমি এইভাবে চেয়ে চেয়ে লোকের বাড়ি আমি এইভাবে সংসার চালাতে পারবো না। নো নেভার ইম্পসিবল। দাঁড়া, তোর বুদ্ধি নাই? কি বুদ্ধি? এই কেষ্টপুরে, এই কেষ্টপুরে মোটামুটি ধর 8 থেকে 10 খানা মুদিখানা দোকান আছে। আছে মুদিখানা? একখানা দোকানে ঢুকবি, দিয়ে বলবি 1 মাস খাবো, তারপর পয়সা দেবো। দিয়ে ওর 1 মাস খাওয়া হয়ে যাবে, আর একটা দোকানে ঢুকবি, বলবি 1 মাস খাবো, পয়সা দেবো। এরকম করে 1 বছর কেটে যাবে। সেটারই কিন্তু তুই করতে পারিস, আমি পারবো না। না আরে তুই তো খুঁটে। কে খুঁটে? একটা বেটা ছেলে জন্ম নিয়েছিস, একটা কাজ করবি না, কম করবি না। আমি কাজ করতে পারি না? হ্যাঁ করিস তো। এই তুই কি কাজ দিবি বল? কি কাজ দিবি আমায়? আমি তোকে যে কাজ আজকে দেবো তুই পারবি? হ্যাঁ পারবো। পারবি সেই কাজ করতে? বল কি করতে হবে? বেশ, আমি তোর অনেক ছোট দাদা, হ্যাঁ কারণ আমার থেকে তোর বুদ্ধি বেশি। আমি তো ছোট হয়ে তোকে বুদ্ধি দিচ্ছি। বল। আজ থেকে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? সৎ পারবি? হ্যাঁ পারবো। সেই কাজ করলে আমাদের অভাব কিচ্ছু থাকবে না। তাই নাকি? হ্যাঁ। তবে একটা কথা বলি শোন, অসৎ পথে যেন কোনো জায়গায় পাঠাস না, সৎ পথে পাঠাবি, কেমন? দাদা শোন, অসৎ পথের পয়সা কোনোদিন টেকে না। না টেকে না। চুরি নয়, চুরি নয়, চামারি নয়, চামারি নয়, চিটারি নয়। তুই করবি চিটিং বাজি। বলছে চুরি নয়, চিটিং বাজি না, বলছে চিটিং বাজি করবি। এই চিটিং বাজি করে মার খাবো তো। শোন আমি তোকে শিখাই, তুই আমি একটা কথা বলবো, বল। বিনা পুঁজির ব্যবসা আছে, করবো। কি রে দাদা? ভালো ব্যবসা। বল না। এই কেষ্টপুরেতেই হবে। কি ভালো ব্যবসা? তুই একটা এরকম বড় পড়া একটা বস্তা দিবি। বস্তা কি করবি? তুই একটা বড় পড়া বস্তা দে, আর প্রতি শুক্রবারে ব্যবসা শুরু। বল। ওই জুম্মার দিন, যেনকে শুক্রবার জুম্মার দিন সব নামাজ পড়তে ঢুকবে মসজিদে, আর সেই বাইরে না কলাপুরি, মদনপুরি, হাওয়াই চপ্পল, বুট, কত ভালো ভালো জুতো মানে বাইরে রেখে সব নামাজ পড়তে ঢুকবে, বুঝলি তো? আর যখনই সেই সেজ্জা দেবে, বুঝলি, আর সেই টাইমে ঘপা ঘপা বস্তায় বাকি তোকে বলতে হবে না, জুতো ভরে নেবো। আমি বুঝতে পেরেছি যে সব মানুষগুলো জুতোগুলোকে বাইরে খুলে নামাজ পড়তে ঢুকবে মসজিদে, তুই তাদের জুতো খুলে নিয়ে বর্তমানে বিক্রি করবো 50 টাকা 60 টাকা। তাদের চোখকে ফাঁকি দেবে, কিন্তু তারা যে দুহাত তুলে খোদাকে ডাকছে, আর তারা যখন মারবে তার চোখটা ফাঁকি দিতে পারবি? তুই মারবি, তোর মাথায় বাজ পড়বে রে। হবে না না বিনা পুঁজি। হ্যাঁ না, বিনা পুঁজি দরকার নেই, আরো ভালো ব্যবসা। তোকে আমি এমন কাজে পাঠাবো না তোকে যেন ফিরে আসতে না। আরে অন্য সুদ ধরে শোন দাদা, এখান থেকে চলে যাবি বিবির হাট, চিনিস বিবির হাট? কোনখানে ওটা? আরে বাবা, নাদন ঘাট। ও নাদন ঘাট, বিবির হাট। হ্যাঁ হ্যাঁ চিনি চিনি চিনি। ওখানে তুই চলে যাবি। আচ্ছা, দিয়ে যেয়ে একটা দেখবি, যখন মানে ওই হাটে ঢোকার আগে একটা মাঠ আছে।
হাটে ঢোকার একটা মাঠ। হ্যাঁ। আচ্ছা। অনেক লোক গরু কিনে নিয়ে যায়, কেউ আসে, কেউ টাকা নিয়ে যায়, কেউ গরু নিয়ে যায়। হ্যাঁ যায়। তুই কিন্তু একটা জায়গায় চুপটি মেরে বসে থাকবি ওই মাঠে। মাঠে দিয়ে যখন দেখবি, ফলো করবি গরুটাকে দিচ্ছে, হ্যাঁ, টাকাটাকে নিচ্ছে। আচ্ছা। যে টাকা নেবে, আচ্ছা, হ্যাঁ, তার কাছ থেকে আস্তে আস্তে করে হ্যাঁ পিছু নিবি। আচ্ছা। ফাঁকা মাঠে যখন দেখবি কেউ নাই, কেউ নাই, টাকা তখন বলবি, এই শালা তুই যে টাকাগুলো নিয়ে এলি গরু বিক্রি করে মাল ছাড়, ছাড় মাল বলছি। সে যদি বলে আমি দেবো না, কিন্তু একটা ছুরি লাগবে বল দাদা। হ্যাঁ, ছুরি না হলে হয়? শুধু শুধু ধরলে হয়? তা ছুরি সে বলতো সে যদি আমার থেকে বড় পালন হয় মারবে এক ঘুষি আমার। এটাই তো তুই একটা- দাদা, এ দাদা, হ্যাঁ, আমাদের না হ্যাঁ, একটা ভুট্টা কাস্তে বাঁট নাই, আচ্ছা, চালে গুজে আছে। ওইটাই হবে, ওই কাজটাই হবে। ওই কাস্তের পুঁতেতে বাঁট নাই, হ্যাঁ, উল পাড়া হয়ে আছে। ওইটাই ঢুকিয়ে দেবো না। হ্যাঁ, তুই এক কাজ কর, ওই দিয়ে কাজটাই, হ্যাঁ, দিয়ে, হ্যাঁ ওইটা নিয়ে যাবি। আচ্ছা। নিয়ে গিয়ে হ্যাঁ, এইভাবে তুই গরুর হাটে যত পয়সা আছে ছিনতাই কর, ছিনতাই। বুঝছিস? বেশ, তুই যখন কথা দিলি আজ থেকে আমি ছিনতাই করবো। যা। আর যদি ধরা পড়ে যাস ভাই আমার, হ্যাঁ, মারবো তো। তোর যা গুদা গতর, হ্যাঁ, এতে যদি দুঘা পড়ে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। নো, মার খাই খাবো, ব্যবসা তো চলবে। হ্যাঁ মার। দাদা, হ্যাঁ, আনন্দ করে চলে যা। বেশ, হ্যাঁ, একটু ভাত আছে দিতে না খাই। ভাত কিছু নাই রে দাদা, আজকে 3 দিনকার ভাতটা ছিল, হ্যাঁ, আর পুঁই ডাটা দিয়ে শুকুই দিয়ে রেঁধেলাম, আহা, কিচ্ছু নাই। সব খেয়ে নিয়েছে, না আমি খেয়েছি, ভাতের রুয়াটা পর্যন্ত না। নাই। বাস, তাহলে আমি আসছি। হ্যাঁ চললাম। হ্যাঁ, আনন্দ করতে করতে। দাদা, হ্যাঁ, চিটারি করে পয়সা যেন আনিস। ওরে তুই চিন্তা করিস না, তুই যখন বলছিস আমাকে এই এত লোকের সামনে কথা দিলাম, দেখবি টাকা পয়সা কিভাবে আনতে হয়, ইনকাম করতে। আর পয়সা যখন আমাদের হয়ে যাবে দাদা, ওরে বাবা, খালি স্টাইলটা দেখে নিবি আমাদের। তাই নাকি? আমাদের সবাই ঘৃণা করে, আচ্ছা। আমাদের অর্থ নাই বলে। হ্যাঁ, আমরা 2 ভাই বোনে অন্যদের মতো ঘুরে বেড়াই। তুই চিন্তা করিস না, আমার কি দাদা দুঃখ হয় না? প্রচুর দুঃখ হয়। তোর দুঃখ আমি কষ্ট সব মুছে দেবো। শোন দাদা, বল। কোন রকমে হ্যাঁ। টাকা নিয়ে একবার বাড়ি মুখো আসবি, হ্যাঁ। তারপরে আসলেই হ্যাঁ, আমি দেখে লুবো। ওরে টাকা যদি এরকম থোক টাকা যদি হাট থেকে না আনতে পারি, হ্যাঁ। যখনই আনবো তোর হাতে ধরিয়ে দেবো। তুই প্রথমে চলে যাবি বর্ধমান বিগ বাজার। ওরে আমার সোনা ভাই বিগ রে। বাজারে গিয়ে দুটো ভালো রকম বেনারসি শাড়ি নিবি। ওই সোনা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়লো কাঁটা। আমি সেই জমের দুয়ারে গাদা গাদা কাঁটা দেবো, তুই আগে টাকাটা নিয়ে আয়। বেশ, ঠিক আছে, তাহলে আমি আসছি। কেমন? ঠিক আছে। টাকা নিয়ে আমি আসবো। আসছে। হ্যাঁ, দুর্গা দুর্গা যদি পারি যে বাঁজা বাগানে ঢুকা। যা, তোকে আমি যা কাজে পাঠিয়েছি। শুনুন ও বাবু, কিচ্ছু করতে পারে না, ঢের বসবো, শুধু বসে বসে খাবে আর গুদা হবে। ওই জন্য তো পাঠালাম, আমার চুরি করতে পারবে না, আমার খাবে। আর মার খাবার জন্য ওকে পাঠিয়েছি, কারণ এই তালে ও তো মরবেই। আমি মামার বাড়ি একটু ঘুরে আসি, কারণ এইভাবে কদিন আমি না খেয়ে খেয়ে থাকবো। দেখো আমার শরীরটা, আমি রোগা কাঠ হয়ে গেছি, আমার আমার শরীরে কোনো বল পাচ্ছি না। তাই কি বলছি যেন, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে 2 চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে 2 চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে 2 চোখ ভরে। ছিল যেমন আশা দিলে আজ সত্যি করে, ছিল যেমন আশা দিলে সব সত্যি করে। কি বলবো ভাই, টাকার গাদা আছে,
শালা হাটে তো বাবার কালে কোনোদিন যাই নাই, আর কাউকে জিজ্ঞেসও করবো, সামনে কাউকে দেখতেও পাচ্ছি না। এই রাস্তা ধরে যাব, যদি কাউকে সামনে পাই বলবো এ ভাই কুসুম গ্রাম যাব, ওই যে ডাক বাংলার হাট হয় এই রাস্তায় যাব। इसकी और प्यार का अरे मजा लीजिए, इसकी और प्यार का अरे मजा लीजिए, अरे थोड़ा इंतजार का मजा लीजिए, प्यार का मजा लीजिए। बेख्याल हो गई मैं होश में लाइए, आई है राजी आंखें आंखों में प्यारी है, बेख्याल हो गई मैं होश में लाइए, आई है राजी आंखें आंखों में प्यारी है, इसकी और प्यार का इसकी और प्यार का मजा लीजिए, थोड़ा इंतजार का मजा लीजिए, थोड़ा इंतजार का मजा लीजिए। এ ভাই কোথায় রে? কে গো? আমি 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 কোথায় বাড়ি? তোমার কোথায় বাড়ি? আরে ভাই আমার তো এই নাদন ঘাটে বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি যেখানে ছিল সেইখানেই আছে। ওটা বলিনি, বলছি তোমার থানা কোথায়? আমার থানা যেখানে ছিল সেখানেই। আমি ওটা বলছি, তোমার ঠিকানা? ঠিকানা যা ছিল তাই। এই বাড়ি রে। তাহলে আমি ও কথা বলছি না ভাই, হ্যাঁ। হঠাৎ এখানে কি মনে করে? আর বলো না ভাই, আচ্ছা বাড়িতে বাড়িতে হ্যাঁ। চরম অশান্তি। কার বাড়িতে? আমার। তাই নাকি? আরে ভাই দিয়া 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 বউর সাথে ওর সাথে? চরম অশান্তি। আরে ভাই ওটা তো লেগেই আছে প্রত্যেকটা সংসার। কি নিয়ে জানো? কি নিয়ে? ছেঁড়া কাঁটা নিয়ে। সামান্য ছেঁড়া কাঁটা? আরে ভাই, আরে ভাই ছেঁড়া কাঁটাটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। তো হঠাৎ তুমি এখানে কি মনে করে? মানে হাটে যাব, কি করতে? ব্যবসা করব। কিসের ব্যবসা? গরু। গরু? হ্যাঁ। মানে গরু কয় তোমার? হ্যাঁ? গরু কয়? গরু কিনতে যাব। ও গরু কিনতে যাবে? আরে ও টাকা কয়? এই তো। এতে টাকা আছে? এ ভাই এদিকে এসো। কেন? তুমি কি নতুন ব্যবসা করছো না এর আগে করেছো? না 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 না, নতুন? নতুন। সাবধান, কেন? একদম সাবধান। এটা হচ্ছে বিবির হাট। এই বিবির হাতে কত রকম মানুষ থাকে তুমি জানো? এই হাটে? হ্যাঁ। ও মা গো, এই হাটে অনেক রকম মস্তান আছে, মস্তান, চিটিং বাজ আছে, চিটিং বাজ, পকেট মার আছে, পকেট মার, গুন্ডা আছে। গান্ডার গান্ডার। তুমি নতুন ব্যবসা করতে যাচ্ছ? হ্যাঁ ভাই। এইবারে ব্যবসা করতে গিয়ে হ্যাঁ। যদি বাই চাষ তোমার টাকাটাকেও কেড়ে নেয়, কেড়ে না বিপদ আছে। তাহলে ব্যবসা চলবে না আমার। তা ভাই একটা কথা বলি, তুমি কটা গরু কিনবে? আমি তা মোটামুটি 3-4টে মাত্র? হ্যাঁ রে ভাই। আরে মশাই, কেন ভাই? আরে আমি তো গরুর পাইকারি। কে? আমি। আল্লাহ, এই টাকাটা আমার দেখেছে দিয়ে বলছে আমিও পাইকে। এ ভাই তুই 3-4টে গরু কিনবি? আরে ভাই, আর ওই বিবির হাট থেকে আমি লরি লরি গরু পাচার করি, লরি লরি। বেশি টাকা নাই তো। কত আছে? 12,000। কত আছে? 12,000। এই ওর টাকায় কি হবে? কেন? ওর টাকায় কি হবে? ছোট বাছুর নেবো। ছোট বাছুর? হ্যাঁ। আর আমার 3 লরি 4 লরি করে গরু যায়। তাই নাকি? হ্যাঁ হাটে যাচ্ছে গরু কিনতে। তুমি? আমি। এ ভাই শোন একটা কথা বল। হ্যাঁ বলো ভাই। ওই সামান্য টাকা নিয়ে ওসব উল্টোপাল্টা করিস না। কেন? আচ্ছা তুই তো গরু কিনতে পারিস না। না। চল তোকে আমি গরু কিনে দেবো। হ্যাঁ। তুই এক কাজ কর, কি? তুই আমার পিছু পিছু আয়। বুঝতে পারছো? হ্যাঁ তুই হাটে যাবি। হ্যাঁ। তোকে আমি গরু কিনে দেবো। ঠিক তো? একদম। টাকাটা কেড়ে নেবে না তো? কার টাকা? আমার। না টাকা করবো কেন? দেখো ভাই, এই ছাপা তোর টাকা। এই 50 খানা এলপি লরি নিয়ে আমি গরুর ব্যবসা করি। কাজ করে কি কথা বলছি? দোকানে লরি 50টা বলে আরে গুদুম পাচ্ছ। এই 12,000 টাকা আমার চা খরচ, চা খরচ। ডেলি চা খরচ লাগে আমার। না ভাই আমি গরিব মানুষ তো, হ্যাঁ ওই জন্য আমরা অল্প টাকা নিয়ে ব্যবসা করি। তুই এক কাজ কর ভাই, হ্যাঁ। চল দুজন মিলে হাটে যাই। হ্যাঁ। তুই তোর গরু কিনবি, হ্যাঁ। আমি আমার গরু কিনবি। একটা কথা বল ভাই। বলো ভাই। হাটের এরকম গেলে হবে না, তাহলে? দুজনে যাবো, অনেকটা দেরি। অনেকটা দেরি হবে, হ্যাঁ। আনন্দ করতে করতে চলো। বলছিস? হ্যাঁ। যাবি তো? ওরে বাবরে, তাহলে আনন্দ করে চলো। টাকা তো আছি, তোমার কাছেও আছে, আছে। কোনো টেনশন নাই। না চলো আনন্দ করতে। এই বন্ধু এদিকে আয়। হিন্দি গান জানো? হিন্দি? হ্যাঁ। হিন্দি গান? হ্যাঁ। হিন্দি গানকে আমি জন্ম দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। জানো? হ্যাঁ। দেখি একটা গাও তো দেখি।
শুনবে? হ্যাঁ বলো। হাই হাই। তোমার বলছি গানের সুর। গানের সুর। আচ্ছা। আয় 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 ও সোনা মশারির বাইরে কুয়া ওরে পালকিতে ঘোড়া চেপে যায় হায় রে সরমে পোজ ফেটে যায় পালকিতে ঘোড়া চেপে যায় হায় রে। এটা গান হলো? তাহলে পালকিতে ঘোড়া চেপে যায়, শরমে পোঁচ ফেটে যায়। তাই তো গানটা। পালকিতে বউ চেপে যায়। আরে ঝ্যাঁটটা আমার আমার আবার গান হয়। ওটা গান না, আমি গান গাইছি, তুমি তো শোনো। তুমি জানো? হেভি গান গাইছি। হ্যাঁ, এ রামা হো আকাতে সালাতে 12 সালার চালাতে আমিও নামাজ পড়বো না, সালারাও ছাড়বে না। আল্লাহ তোকে আজানকে দিতে বলেছে। তুই কি করছিলি? আমি গানের একটা সুর টানছি। এই যা, তুই কি মনে করিস? আমি মনে করছি ফজরে আজান দিচ্ছে ভাই। দিয়ে আমি পারবো না বলে তুই আল্লাহ আকাশে সাকাতে 12 সালা জ্বালাতে? আমি রাখি দিয়েছি। আরে ওটা আমি গানের একটা সুর টানছি। ও তাই রেখেছি? হ্যাঁ। আজান না না, अरे हम तो चले परदेस, हम तो चले परदेस, हम परदेसी हो गए, तू जाए ना दे, हम परदेसी हो गए, हम तो चले परदेस, हम परदेसी हो गए, तू जाए ना दे, हम परदेसी हो गए, रामा हो, শালা মনে করে টাকাটা আমার কাছ থেকে বসান দেবো না। এই যা, না না আমার মতো কেউ বোকা আছে, টাকাটা ঠিক বসান দিয়েছে। না না আপনারা বলুন আজকে আমাদের মেলা শেষ, সব যাত্রী পালিয়ে যাবে বোলপুর, সবাইকে কাছে টাকা আছে। ওরে লাদেনের ভাই, ওরে লম্বা দাড়ি, ওরে বসের ভাঙলো পাকা বাড়ি, ওরে লাদেনের ভাই লম্বা দাড়ি, বসের ভাঙলো পাকা বাড়ি, লাদেনের ভাই লম্বা দাড়ি, বসের ভাঙলো পাকা বাড়ি। ভাই তুই গান জানিস? ভাই আমি গান ভক্ত ভাই। তাই নাকি? আমি দূরে চলে গেছিলাম ভাই। হ্যাঁ, তোর গান শুনে আমি চলে এলাম। তাই নাকি? হ্যাঁ এ ভাই, হ্যাঁ একটা অন্য গান গা ভাই। অন্য গান? অন্য গান গাই শুনবে? হ্যাঁ ভাই। সুন্দর দেখে, সুন্দর দেখে গান কর। সুন্দর দেখে? সুন্দর দেখে। কি গান শুনবে বলো? এই যে কোনো একটা, হ্যাঁ যে কোনো গান। ঠিক তো? হ্যাঁ। বলে পায়ে মে আলতা রাস্তা মে কাদা, আচ্ছা ওই আমি কোন সাইডে যাবো রে, আচ্ছা বলে পায়ে মে আলতা রাস্তা মে কাদা, ওই আমি কোন সাইডে যাবো রে, পায়ে মে আলতা রাস্তা মে কাদা।
আমি কোন সাইডে যাবো রে পায়ের আলতা আমার যে রাস্তা গিয়েছে টুপিওয়ালা বাবু ওই আমি সেই রাস্তায় যাবো রে পায়ের যাবো রে পায়ের जुल्फेवाला बाबू वो আমি সেই রাস্তায় যাবো রে পায়ের আলতা মে কাটা वो আমি কোন সাইডে যাবো রে পায়ের আমাদের রাস্তা গিয়েছে তোমার আমি সেই রাস্তায় যাবো রে কথাই বলেছি আমি আমার একমাত্র বোনকে আমি কথা দিয়েছি বোন টাকা নিয়ে চিটিংবাজি করে আসবে 12,000 টাকা আছে 12,000 টাকা বোনকে দেবো না এখন আমি যাব হোটেল আদর্শ হিন্দু হোটেল হোটেলে ঢুকে ভালো মন্দ খাবো খেয়ে তারপর যে টাকাটা বাঁচবে বোনের হাতে গিয়ে চলবে এইবার চললাম আমি এখন আদর্শ হিন্দু হোটেল এই হোটেলের মালিক আমি আদর্শ হোটেল এই কেষ্টপুরে আমার হোটেল তো এখন আমার কাজের লোকজন আসেনি প্রায় রান্না হয়ে গেছে এই তোর কি ব্যাপারে কাজ হয়ে গেছে তোর এখন আসছিস কি ব্যাপার খদ্দের পাতিনি ভালো করে ধূপ ধুনো দে চলো হ্যাঁ রান্না বান্না রেডি খদ্দের এলি খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে হয়েছে এখন খদ্দের আসতে দেখ তাই তো এখনো তো খদ্দের আসেনি কই আসবে তো এ দেখ দেখ গেটের সামনে দাঁড়িয়ে থাকিস আসলে বলবি এই তো সারা কি সুন্দর চারতলা হোটেল ওয়ে সারা মনে হচ্ছে আরে বাবা এখানে লেখা আছে খাবার মানে এইখানে ড্যান্স ফ্যান্স সবই হয় খাবার লেখা যায় এখানে ঢুকবো পয়সা আছে টেনশন কি আছে এই যা যা চলো এই হোটেলে মানুষ কে আছে আছি বাইরে দাঁড়িয়ে আছি তাদের দেখুন ওয়াও হেভি বিউটিফুল হ্যাঁ রে খদ্দের এসছে খদ্দের আরে ওনাকে তাড়াতাড়ি আদর আপ্যায়ন করে নিয়ে যা বসা আর 6 মাস পর একটা খদ্দের এলো আচ্ছা আমার হোটেল খুব রানে এটা আদর্শ হিন্দু হোটেল আদর্শ হিন্দু হোটেল সব রকম কি পাওয়া যায় সব রকম পাওয়া যায় আচ্ছা আপনার এই হোটেলে খাওয়াটার কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়া মাংস আরে দাদা চিন্তা করবেন না আমাদের দোকানে যে সব খাবার আছে সব কাপড়ের তলায় আছে হ্যাঁ কাপড়ের তলায় হ্যাঁ হ্যাঁ কি বলছেন আরে কাপড় কাপড় তুলবো কাপড় কি তুলবো এই কাপড় তুলে আরে মশাই খাবার ঢাকা আছে দেখো ওই কাপড় কাপড় বোঝেন না আছে সেটা বললি তো হয় ওই যে কাপড়ের তলায় আছে ফটে বলে দিচ্ছি আচ্ছা আপনাকে একটা পরিচয় দিই ব্যাপারটা হচ্ছে আপনার এখানে হোটেল আমার হোটেল এই নাদনঘাট এলাকাটা হ্যাঁ আমার বাবা হচ্ছে এমএলএ এমএলএ আমি এমএলএ ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেরকম ভাবে আমার সঙ্গে ব্যবহার হ্যাঁ, হ্যাঁ, ওকে হ্যাঁ একদম আচ্ছা কোনখানে বসবো এখানে বস এ কি নোংরা কেন পরিষ্কার বাবা পরিষ্কার বস বস হ্যাঁ বস আবার এই খাসির চাপটা আছে হ্যাঁ খাসি চাপটা আছে তো আর একটা কথা বলছি হ্যাঁ বলুন ইংলিশ আছে ইংলিশ হ্যাঁ সব রকম হ্যাঁ ভালো মাল পাওয়া যায় ভালো মাল আচ্ছা ঠিক আছে আরে দাদা আপনি যা চাইছেন হ্যাঁ, হ্যাঁ। সব খাবারই পাবেন আচ্ছা, আরেকটা তার কথা থেকে মারাত্মক খাবার একটা আছে কি
খা যা। আচ্ছা, ওয়াও, বিউটিফুল বিউটিফুল খাবার। এই এক হাত ধন ধুয়ে খান। আচ্ছা, হ্যাঁ, এক হাত ধন ধুয়ে খান। কার মশাই? না না, এত হোটেলে খেয়েছি, হ্যাঁ। এইরকম হোটেল দিদি এই বলছে যে এক দাদা, হাত আপনি ধন- কথাটা বুঝতে পারছেন? আরে এক হাত ধন ধন দিয়ে খান। আরে দেখ মশাই, এই তো কথাটা বোঝেন। আপনি খাবেন তো? হ্যাঁ, খাবো। আপনি খাবেন তো? হ্যাঁ, খাবো। তাহলে ভেতরে যান, পাশে কল আছে, এক হাত ধন ধুন ধুয়ে খান। বুঝতে পারছেন? না না, আমি এই ধন দিয়ে খাবার খাবো না। ও হাতটা ধোবো, হ্যাঁ হ্যাঁ ওই জন্য সম্মান দিয়ে বলছে এক হাত ধন হ্যাঁ দিয়ে ধুয়ে খান। হ্যাঁ। আইসি বুঝতে পারিনি দাদা। আসুন, আসুন, আসুন। আচ্ছা শুনুন, এই মালের সঙ্গে টাটা আছে তো? হ্যাঁ, টাটাও আছে তো। আছে তো? কোনো পয়সার কথা চিন্তা করবেন না। আচ্ছা, আচ্ছা। আমার কাছে যদি পয়সা কমও থাকে, হ্যাঁ। খালি একবার আমার ড্যাডকে ফোন করবো, হ্যাঁ। এক্ষুনি মানে টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনেন, আমার বাড়িতে হ্যাঁ। 5খানা মারুতি লাগানো আছে। হ্যাঁ। একদম হ্যাঁ। এমএলএ ছেলে বলে কথা। তাই তো বটে। সরে যান, সরে যান। খাবারটা এই খাবারটা নিয়ে আয়।